চলমান কোটা আন্দোলন নিয়ে সারা দেশে গণ আন্দোলন, গণসংযোগ এবং হতাহতের ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় জাতিসংঘে এক বিবৃতি প্রকাশ পেয়েছে এবং জাতিসংঘ ওই বিষয়টাকে নিয়ে অনেকটাই উদ্বিগ্ন। গত 29 জুলাই প্রেস সচিব জনাব মুশফিকুল আনসারী ফজল উনি উত্থাপন করেছেন, প্রকাশ্যে নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করা হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে, শত শত ছাত্রছাত্রী নিহত হয়েছেন, যেটা বাংলাদেশের স্বাধীনতা লঙ্ঘন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। এই বিষয়ে উনি প্রশ্ন ছুড়ে দিলেন জাতিসংঘের অধিবেশনে। এবং উনি আরও বলেছেন, ওই কোটা আন্দোলনের যে সমন্বয়ক ছিলেন, প্রধান 6 জন সমন্বয়ককে তারা আটক করে রেখেছেন, হেফাজতে রেখেছেন। ওনারা বলছেন সরকার কর্তৃক নিয়ন্ত্রিত মিডিয়াগুলোতে দেখানো হচ্ছে তারা হেফাজতে আছেন। আদৌ কি এটার কতটুকু যুক্তি আছে, এটারও প্রশ্ন উনি রেখেছেন। ইভেন উনি আরও বলেছেন ওই সমন্বয়কদেরকে অনেকভাবে নির্যাতন করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। PM হাসিনা ইন বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী PM শেখ হাসিনা উনার নেতৃত্বে পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী গুলি করেছে, তাদেরকে হতাহত করেছে। এটা কি স্বাধীনতা লঙ্ঘন করে নাই? এটা কি মানবাধিকার লঙ্ঘন হয়নি? এই প্রশ্ন উনি তুলে রেখেছেন। প্রতি উত্তরে জাতিসংঘের মুখপাত্র এবং বেসরকারিভাবে উভয়ভাবে বলতে চাই, আমরা একটি সুন্দর, সুষ্ঠু এবং স্বাধীন সমাধান চাই, এবং সাথে সাথে আমরা তাও চাই আমরা যেন ওই দেশের প্রত্যেকটা তথ্য খবরাখবর আমরা নিতে পারি, এবং সাথে সাথে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে যেন নিরবচ্ছিন্নভাবে জনসাধারণের প্রবেশ অধিকারও আমরা চাই। এইভাবে উনি আরও বলেছেন যেন আবারও উনি বললেন যে আমরা যেন এর একটা সুষ্ঠু সুন্দর সমাধান দেখতে চাই এবং আমরা প্রত্যেকটি তথ্য আমরা নির্ভুলভাবে পেতে চাই।